আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমি কথা বলবো সূরা আল আসর সম্পর্কে। সূরা আল আসর সম্পর্কে অনেক মুহাদ্দিস একরাম অনেক কথা বলেছেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন যে যদি মানুষ সূরা আল আসর নিয়ে চিন্তা গবেষণা করত তাহলে এটাই তার জন্য যথেষ্ট ছিল, পুরা কুরআন গবেষণা করার দরকার ছিল না। তো সূরা আসরের শিক্ষা অনেক। সূরা আসর সম্পর্কে মুহাদ্দিসিন একরাম বলেছেন যে পুরা কুরআনের সারমর্ম এই সূরা আল আসরে রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সফলকাম জান্নাতবাসীদের 4টি আলামত বলেছে। তো আসলে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, তো এখানে প্রথমে শুরু হয়েছে নিশ্চয়ই প্রত্যেকটি মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, ডুবে আছে। ইল্লাল্লাযিনা আমানু, তারা ব্যতীত যারা ঈমান আনছে, ও আমিলুস সালিহাত, যারা সৎকর্ম করছে, এরা ছাড়া। ওয়াতাওয়াসসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসসাউ বিস সাবর, যারা হকের পথে আছে এবং ধৈর্য ধারণ করছে। মূল সাফল্য এই দুই জায়গায়, যারা ঈমান আনছে, এরপরে যারা সৎকর্ম করছে, যারা ঈমান আনে সৎকর্ম করে এবং ইস্তাকামাত থাকে, হকের পথে সবর করে। তো সবর ছাড়া জান্নাত আসলে সম্ভব না। হকের পথে থেকে সবর করতে হবে, এটাই এই সূরার মূল কথা। প্রথম আয়াতে যেমন বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নিশ্চয়ই প্রত্যেকটি মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, ডুবে আছে। ইল্লাল্লাযিনা আমানু, তারা ব্যতীত যারা ঈমান আনছে এবং সৎ কাজ করছে। ঈমান আনে সৎ কাজ করছে, এরপরে তার হকের পথে থাকতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। হকের পথে থেকে ধৈর্য ধারণ করলেই জান্নাত, তাছাড়া জান্নাত পাওয়ার কোনো সুযোগ নাই। সূরা আল বাকারার 153 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইস্তাঈনু বিস সাবরি ওয়াস সালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার এবং জানার, অনুধাবন করে চলার তৌফিক দান করুক এবং আমাদের হকের পথে থাকার তৌফিক দান করুক এবং ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।